ল অফ মাস অ্যাকশন কি বলছে? অ্যাকর্ডিং টু দিস ল দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন is directly proportional to the multiplication of active mass of reactant. ঠিক আছে, মনে করো একটা রিয়াকশান হচ্ছে এইটা থেকে আমার কাছে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে বলছে এই রিয়াকশানের রেট এটা বলছে প্রপোর্শনাল টু রিয়াক্ট্যান্ট যেগুলো রয়েছে সেই রিয়াক্ট্যান্টগুলো কী কী রিয়াক্ট্যান্ট রয়েছে, এখানে এ রয়েছে আর বি রয়েছে, এ আর বি এর যে অ্যাক্টিভ মাস মানে যতটা মাস রিয়াকশান টেক পার্ট করছে অ্যাক্টিভলি তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর বলছি এর পাওয়ারে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম এক্স আর ওয়াই। এই এক্স আর ওয়াই এ আর বি এর সঙ্গে কোনোভাবেই রিলেটেড নয়। এক্স এবং ওয়াই হলো একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এই পাওয়ারে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম। পরের লাইনে আমরা রেট সমান সমান লিখলে একটা রেট কনস্ট্যান্ট দেবো কে, এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার হবে ওয়াই। এসো আমরা একটা রিয়াকশান দিয়ে শিখি। মনে করো N2 প্লাস 3H2 থেকে আমার কাছে 2NH3 তৈরি হচ্ছে। তাহলে ল অফ মাস অ্যাকশন কি বলছে? রেট হবে প্রপোর্শনাল টু N2 পাওয়ারে কোনো একটা নাম্বার, সেটা P হতে পারে, H2 ওপরে Q। আবারও বলছি P এবং Q এই যে অ্যাক্টিভ মাস লেখার পর যে পাওয়ারে যে নাম্বারটা লিখছি যেটার অ্যাডিশানটা হবে পরবর্তীকালে আমার কাছে অর্ডার, সেটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। ওকে, তাহলে পরের লাইনে লিখব রেট সমান সমান একটা রেট কনস্ট্যান্ট কে, N2 ওপরে P, H2 ওপরে Q থাকবে। ওকে, তো এই যে জিনিসটা পড়লাম এই জিনিসটাকে বলবো ল অফ মাস অ্যাকশান। এটা ডিপেন্ড করে থাকবে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ মাসের ওপর। ধন্যবাদ।